দেখো এটা না টক হবে, ঝাল না টক হবে। আর এই আজকে কি নিয়ে এসছে দেখো, নাও দেখো। আজ আমি অনেক দিন বাদে শঙ্কর মাছ নিয়ে আসতে বলেছিলাম, এই শঙ্কর মাছ পেয়েছে খুব সুন্দর। শঙ্কর মাছের তরকারিটা না দারুণ লাগে, শঙ্কর মাছের এটা দেখো দারুণ লাগে, আমার খুব খেতে খুবই ভালো লাগে। দেখো পিসগুলো কি দারুণ, কে কে খেতে ভালোবাসে শঙ্কর মাছ বলবে অবশ্যই। আর পুরো মাংস মতন করতে হয় এটা, দারুণভাবে কষিয়ে আলু দিয়ে, আর খেতেও খুব সুন্দর টেস্ট লাগে। আমার মতন খেতে কে কে শঙ্কর মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে লিখে জানিও। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা। বলে আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, মাছগুলো একে একে ছেড়ে দেবো আলতু করে, ভয়ও লাগে। চলো মাছগুলো একে একে ছেড়ে নিই, একে একে সব ছেড়ে নিয়েছি। আলু ডুমো আলু, পেঁয়াজ, গরম মশলা ফোড়ন, আদা বাটা আর রসুন, এটা না গরম মশলা জিরে বাটা। মাছটা আমি করেছি, আর বাদ বাকি মাছটা আমি ভেজে নিয়েছি। চলো কষাবো যখন তখন দেখাবো। পুরো পুরিটা মাংসের মতনই হবে, পুরো মাংসের মতনই কষিয়ে মাংসের মতনই সব কিছু হবে। হওয়ার পরে মাছটা লাস্টে আলু ছেড়ে দেবো, এটা চন্দ্রমল্লিকা আলু, বেশি কোনো লাগবে না। চলো তরকারিটা হওয়ার পরে কেমন হয় কালার তখন তোমাদের দেখাবো। চলো টাটা। দেখো এই যে রান্নাটা, ও কি দারুণ হয়েছে দেখো। চলো খাওয়া যাক, খেয়ে নিই, টাটা।